সেপ্টেম্বর 2025 শুক্রবার সাড়ম্বরে পালিত হলো হো ভাষা তথা ওয়ারাংচিতি লিপির স্রষ্টা তথা আবিষ্কারক ওতো গুরু লাকো বদরা 106তম জন্ম জয়ন্তী উদযাপন করা হলো নারায়ণগড় বিধানসভার অন্তর্গত নারায়ণগড় ব্লকের হোসেনপুর গ্রামে। আয়োজনে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ নারায়ণগড়, কেশিয়ারি, দাঁতন, পটাশপুর, মানকি, মুডা, হাতু, মুডা কমিটি, দক্ষিণ জোন। উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক মাননীয় সূর্যকান্ত অট্ট মহাশয়, নারায়ণগড় ব্লক সভাপতি। ওরাংচিতি লিপির আবিষ্কারক পণ্ডিত বদ্রার 106তম জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। ইনি একজন ভাষার সম্প্রদায়ের ওরাংচিতি লিপির আবিষ্কারক ছিলেন। আচ্ছা, হো ভাষাকে ভারতীয় সংবিধানে 8ম তফসিলভুক্ত করার জন্য কি করবেন বা কি করছেন আপনারা? একটা আজকে এই হো ভাষা 8ম তফসিলের জন্য যেটা আমাদের লড়াই চলছে, এটা শুধু আজকের লড়াই নয়, এটা অতুল লাকোবদ্রা সেই সময় থেকে লড়াই শুরু করেছেন। আজ পর্যন্ত আমাদের লড়াই আপ্রাণ চলছে। বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় যেভাবে আমরা আন্দোলন করছি, উড়িষ্যা হোক, ঝাড়খণ্ড হোক, তারপরে আমাদের বেঙ্গল হোক, যা অসম হোক, বা আমাদের ছত্তিশগড় হোক, বিভিন্ন সময় আমাদের আন্দোলন হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে হো ভাষায় মানে 8ম তফসিল জন্য আছে অল ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমিটির ডাকে এবং অন্যান্য সংগঠনের যৌথ মঞ্চে আমাদের ওই 31শে অক্টোবর যাওয়া হচ্ছে দিল্লির যন্তর মন্তরে। এটা আমাদের আহ্বান চলছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ভাষা ইনক্লুড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ছি না এই বিষয়টা হো ভাষায়। কুর্মীরা যে আজ এসটি না হয়ে এসটি হওয়ার দাবিতে এই আন্দোলন রেল টেকা জর্জর স্তব্ধ করার চেষ্টা করছে, এই বিষয়ে কিছু কি বলবেন? আপনাদের মতামত কি? তারা সত্যিকারে এসটি না আগে আদিবাসী ছিল, এসটি হয়েছিল, না পরবর্তীকালে হওয়ার চেষ্টা করছে? দেখুন, এই বিষয়টা কুর্মীরা সেই পুরাতন ভারতবর্ষে তারাই বলতেছিল, 1931-এর সেন্সাসে তারা বলতেছিল। আমি এই বিষয়টা নিয়ে জানি না যদিও ঠিকঠাক, এবং তিনি তাদের যে বিষয়টা নিয়ে আমি স্টাডি করেছিলাম, বিষয়টা দেখেছি। সেই পুরাতন ভারতবর্ষে যখন ভারতবর্ষ স্বাধীন হয় 1947-এ, তারপরে যেটা সেন্সাস করা হয় এবং এসটি একটা লিস্ট তৈরি করা হয়, সেই লিস্টে তারা সেই সময় কেন আন্দোলন করলো না? হ্যাঁ, অন্যান্য সম্প্রদায়ের ইনক্লুড হলো, অন্যান্য সম্প্রদায় ওই এসটিকে অন্তর্ভুক্ত হলো, তারা সেই সময় কোথায় ছিল? আজকে ভারতবর্ষ প্রায় 78 বছর পেরিয়ে যাওয়ার পরে আজকে তারা আন্দোলন করছে এবং আন্দোলন করছে ঠিকই, এটা একটা ষড়যন্ত্র করছে। বাগরাবাদ 13 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের রাজ্য সম্পাদক মাননীয় জগন্নাথ কেরাই, সহ সম্পাদক মাননীয় অনন্ত সিং মুডা, কোষাধ্যক্ষ মাননীয় গৌতম সিজুই, সহ কোষাধ্যক্ষ মাননীয় মদন তিরিয়া, অবিভক্ত মেদিনীপুর জেলা মুডা কমিটির সভাপতি মাননীয় সদানন্দ মুডা, দেউরি মাননীয় সুনীল চাতার, জেলা সুসারিয়া রবি দিঘি, জেলা যাত্রা দিউরি এবং দাসপুর 1 নম্বর ও 2 নম্বর ব্লক মানকি মুডা কমিটির সম্পাদক মাননীয় রাজু বাড্রা ও নারায়ণগড়, কেশিয়ারি, দাঁতন, পটাশপুর ব্লকের মানকি, মুডা, হাতু, মুডাগণ মাননীয় সুকুমার গাগরাই, মাননীয় রবি চাতার, মাননীয় স্বাধীন হেমব্রম, মাননীয় অনিল হেমব্রম, মাননীয় নারায়ণ সুন্ডি, মাননীয় কালীপদ পিঙ্গুয়া, মাননীয় কার্তিক পূর্তি, মাননীয় রাজু হেমব্রম, রামবাড়ি, মাননীয় বীরেন সয় প্রমুখ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নারায়ণগড়, পটাশপুর, দাঁতন, কেশিয়ারি, ডেবরা, দাসপুর ব্লকের প্রায় 1200 আদিবাসী হো সম্প্রদায়ের মানুষ। ব্যুরো রিপোর্ট, জেলা বার্তা।